সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, কথায় বলা হয় মর্নিং শোজ দ্য ডে। আজকের সকালটা কেমন কাটতে চলেছে চলুন সবাই মিলে একসাথে সুন্দর করে শুরু করি সকালটা। স্বাগত জানাচ্ছি আজকের একুশের সকালের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের টুকিটাকি জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, 28শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 29 শাওয়াল 1446 হিজরি গ্রীষ্মকাল। আজকের সূর্যাস্ত সন্ধ্যা 6টা 25 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 27। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই, আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে দেখব এই সেগমেন্টটিতে। আমরা আজকে শিখব কিভাবে মিনি পেপার বাস্কেট বানাতে হয়। জানিয়ে দিচ্ছি এই মিনি পেপার বাস্কেট বানাতে কী কী উপকরণ লাগছে। বিভিন্ন রঙের কাগজ এবং আঠা লাগছে। খুব বেশি কিছু একেবারেই না, তবে এবারে দেখে নেব একটি ভিডিও ক্লিপ যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে এটি আমরা সহজেই বানাতে পারি। চলো।
প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ঝটপট করে কিভাবে আমরা এত দারুণ দারুণ জিনিস বানাতে পারি বাসায় আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি? কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্যও রয়েছে। জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। স্মো হাঁস ছোট আকারের সুন্দর ডুবুরি হাঁস প্রজাতির মধ্যে অন্যতম। পুরুষ স্মো হাঁসের চেহারাই এদের প্রধান আকর্ষণ। এদের প্রায় পুরো শরীর সাদা পালকে আবৃত থাকে, যার ওপর সূক্ষ্ম কালো রঙের তরঙ্গায়িত রেখা দেখা যায়। পুরুষ হাঁসের মাথা ও ঘাড়ের পালক ধবধবে সাদা, যা কালো ঠোঁট ও চোখের চারপাশের কালো রঙের সাথে এক চমৎকার ভিন্নতা সৃষ্টি করে। স্ত্রী স্মো হাঁসের পালকের রং পুরুষ হাঁসের তুলনায় একটু ভিন্ন হয়। এদের মাথার দিকটা লালচে বাদামি এবং দেহের উপরের অংশ ধূসর বর্ণের হয়ে থাকে। স্মো হাঁসের ঠোঁট লম্বা ও সরু এবং এর কিনারায় ছোট ছোট কাঁটার মতো অংশ থাকে। এই বিশেষ ঠোঁটের গঠন তাদের প্রধান খাদ্য, অর্থাৎ ছোট মাছ ধরতে অত্যন্ত উপযোগী। এছাড়াও এরা জলজ পোকামাকড় ও অন্যান্য ছোট জলজ প্রাণীও শিকার করে খায়। কারণ যা তাদের জলের নিচে শিকার ধরতে সাহায্য করে। এরা মূলত উত্তর ইউরোপ ও এশিয়ার শীতল অঞ্চলের বাসিন্দা এবং শীতকালে অপেক্ষাকৃত উষ্ণ দক্ষিণ দিকে পরিভ্রমণ করে। বাংলাদেশে স্মো হাঁসের দেখা পাওয়া বিরল ঘটনা, তাই এটি এদেশের পাখি পর্যবেক্ষকদের কাছে একটি মূল্যবান এবং আকর্ষণীয় প্রজাতি হিসেবেই বিবেচিত হয়। সাধারণত হ্রদ, বিল, নদ নদীর মতো জলাশয়ে এদের বিচরণ চোখে পড়ে। এদের মনোরম সৌন্দর্য এবং অপ্রত্যাশিত উপস্থিতি প্রকৃতিপ্রেমী ও পাখি বিশেষজ্ঞদের বিশেষভাবে আকৃষ্ট করে। স্মো হাঁসের সংরক্ষণ এবং এদের আবাসস্থলের সুরক্ষা নিশ্চিত করা জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, স্মো হাঁস সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই আয়োজন অজানা তথ্য। বিদ্যুৎ চমক প্রকৃতির এক বিস্ময়কর ও শক্তিশালী ঘটনা। মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জের ভারসাম্যহীনতা তৈরি হলে এই প্রাকৃতিক আলোক ছটা দেখা যায়। দুটি বিপরীতধর্মী চার্জযুক্ত মেঘ যখন কাছাকাছি আসে অথবা একটি মেঘের বিভিন্ন অংশের মধ্যে যখন পার্থক্য তৈরি হয়, তখন বাতাস বিদ্যুতের জন্য একটি দুর্বল পথ তৈরি করে দেয়। এই পথে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ শক্তি প্রবাহিত হয়, যা আমরা বিদ্যুৎ চমক হিসেবে দেখি। আশ্চর্যজনক হলেও সত্যি, বিদ্যুৎ চমকের সময় এর তাপমাত্রা প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।
এটি সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় 5 গুণ বেশি। এই তীব্র তাপমাত্রার কারণে বিদ্যুৎ চমকের চারপাশের বাতাস দ্রুত উত্তপ্ত হয় এবং বিস্ফোরকের মতো প্রসারিত হয়। এই আকস্মিক প্রসারণের ফলে শক্তিশালী শব্দ উৎপন্ন হয়, যা আমরা বজ্রপাত হিসেবে শুনতে পাই। আলো এবং শব্দের গতি ভিন্ন হওয়ার কারণে আমরা প্রথমে আলো এবং কয়েক সেকেন্ড পরে বজ্রের শব্দ শুনতে পারি। বিদ্যুৎ চমক কেবল একটি দর্শনীয় ঘটনাই নয়, এটি যথেষ্ট বিপজ্জনকও হতে পারে। এই উচ্চ তাপমাত্রা এবং শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহের কারণে গাছপালা, ঘরবাড়ি এবং জীবজন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট হলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই ঝড় বৃষ্টির সময় খোলা স্থানে বা বিদ্যুতের খুঁটির কাছে না থাকার পরামর্শ দেয়া হয়। বিজ্ঞানীরা আজও বিদ্যুৎ চমকের উৎপত্তি এবং এর গতিপথ নিয়ে গবেষণা করছেন। মেঘের ভেতরের জটিল প্রক্রিয়া এবং পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যুৎ চমকের পূর্বাভাস এবং এর ক্ষতিকর প্রভাব কমানোর জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে। প্রকৃতির এই শক্তিশালী রূপ মানুষের মনে যেমন বিস্ময় জাগায়, তেমনি এর ভয়াবহতা সম্পর্কেও সচেতন করে তোলে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এই সেগমেন্টে। লং লিফ পাইন দক্ষিণ পূর্ব আমেরিকার একটি বৈশিষ্ট্যপূর্ণ দীর্ঘজীবী পাইন প্রজাতি। এর নামকরণ করা হয়েছে এর অস্বাভাবিক লম্বা পাতার জন্য, যা সাধারণত 20 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই লম্বা পাতা গাছটিকে অন্যান্য পাইন প্রজাতি থেকে সহজেই আলাদা করে তোলে। এই গাছ ধীরে ধীরে বাড়ে এবং দীর্ঘ জীবনকাল ধারণ করে। কোনো কোনো গাছ 300 থেকে 500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। লং লিফ পাইন বিভিন্ন প্রকার পরিবেশে অভিযোজিত হতে পারে, তবে এটি মূলত শুষ্ক বেলেমাটিযুক্ত অঞ্চলে ভালো জন্মে। একসময় এই গাছ দক্ষিণ পূর্ব আমেরিকার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু বনভূমি ধ্বংস এবং ভৌগোলিক পরিবর্তনের কারণে এর বিস্তার অনেক কমে গেছে। লং লিফ পাইনের কাঠ খুব মূল্যবান। এটি শক্তিশালী, টেকসই এবং পোকামাকড় প্রতিরোধী হওয়ায় নির্মাণ কাজে, বিশেষ করে ছাদ এবং খুঁটি তৈরিতেই বেশি ব্যবহৃত হয়। এছাড়াও এই গাছ থেকে রেজিন সংগ্রহ করা হয়, যা টারপিন এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। লং লিফ পাইন বনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। লাল ঝুঁটির কাঠঠোকরা নামক বিপন্ন পাখিটি বিশেষভাবে এই গাছের পুরনো ডালের ওপর বাসা বাঁধে।
বর্তমানে লং লিভ পাইনের বন পুনরুদ্ধার এবং সংরক্ষণের উপর বেশ জোর দেওয়া হচ্ছে। এর অর্থনৈতিক ও বাস্তুতন্ত্রের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে। দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাদের? আপনাদের সেই মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@tvlifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। প্রতিদিন ঠিক সকাল 7:30 আমরা হাজির হয়ে যাই আপনাদের কাছাকাছি, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তাই নতুন নতুন বিষয় নিয়ে আবারও আগামীকাল দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 21 টেলিভিশনে চোখ রাখবেন এবং শুভ সকাল জানাই আরও একবার।